হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এক্সাম অ্যালবাম। তো আশা করি সবাই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছো। এএনএম এর যে পরীক্ষা 19 অক্টোবর হওয়ার কথা তার অ্যাডমিট কার্ড অলরেডি চলে এসেছে। যারা যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করোনি আশা করি ডাউনলোড করে নেবে। তো আর বাকি মাত্র 10 দিন, আজকে 10 তারিখ, 10 দিনও নয় 9 দিন বা 8 দিন ধরতে পারো। তো এই কদিনের মধ্যে আমাদের স্ট্র্যাটেজি কি হওয়া উচিত, 10 দিন কিভাবে প্রস্তুতি নেব, ফুল আবার সিলেবাস পড়বো নাকি সব চ্যাপ্টার পড়বো, কিভাবে প্রস্তুতি নেব। সবাই অনেক ভয় পাচ্ছে যে অনেক আমরা পড়ছি বাট আমরা ভুলে যাচ্ছি কিভাবে প্রিপারেশন নেব, প্রচুর ভয় লাগছে ম্যাডাম, নার্ভাস লাগছে। তো অনেক মেসেজ এসছে, অনেক স্টুডেন্টদের রিভিউ পাচ্ছি। তো তার জন্য এই ভিডিওটা দেখো, একটা কমপ্লিট স্ট্র্যাটেজি তোমাকে এই 8 দিন নিতে হবে যাতে করে তোমার পরীক্ষায় এতদিন যে পড়ে এসছো বিগত 1 বছর ধরে সেইটা পরীক্ষায় ডেলিভার তুমি করতে পারো এবং তোমার র্যাঙ্ক আসে। ঠিক আছে, তো চলো কিছু আমি টিপস লিখেছি যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব বেনিফিট হতে পারে। চলো, ফার্স্ট দেখো লিখেছি চ্যাপ্টার রিভিশন। আশা করি তোমরা এতদিন ধরে পুজোর পর থেকে বা পুজোর আগের থেকেই তোমরা চ্যাপ্টারগুলো রিভিশন দিচ্ছ। চ্যাপ্টারগুলো কিভাবে রিভিশন দেবে, নর্মাল যে চ্যাপ্টারে যা যা রয়েছে ইম্পর্টেন্ট সেগুলো পড়ে নিলে, যেগুলো থেকে এমসিকিউ আসে সেগুলো পড়ে নিয়েছো আশা করি। তো সেগুলো একবার ওভারলুক করবে, বারবার রিভিশন দেবে। লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্সের যেহেতু ওয়েটেজ বেশি, তো লাইফ সায়েন্সটা বারে বারে রিভিশন দিতে হবে। যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো ম্যাডাম বলে দিয়েছে, আমাদের ইউটিউব চ্যানেলেই দেওয়া রয়েছে, সেগুলো বারে বারে রিভিশন দিতে হবে। যেগুলো তোমাদের আটকে যাচ্ছে, যেগুলো মনে হচ্ছে কঠিন, সেগুলো আরেকবার করে রিভিশন দিয়ে নিতে হবে। যা নোটস আছে, যা বই আছে, যেখান থেকে পড়েছো সেটাই এনাফ। বাদ বাকি অন্য কোনো কি বলবো কন্টেন্ট নেওয়ার দরকার নেই। যা যদি আমাদের কাছে পড়ে থাকো তো আমাদের যা নোটস করানো আছে সেগুলোই এনাফ, সেগুলোই রিভিশন দাও। যদি কোনো বই ফলো করে থাকো তাহলে সেই বইগুলোকেই রিভিশন দিতে থাকো, সেটাই এনাফ। নেক্সট আসছে কি, চ্যাপ্টারগুলো রিভিশন দিতে থাকবে, তার সাথে তোমাকে কি করতে হবে, এমসিকিউ রিভিশন। আমাদের এখানে যেমন পড়ানো হয়, আগে চ্যাপ্টার কমপ্লিট করা হয়, তারপরে এমসিকিউ, ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 এগুলো সমস্ত প্র্যাকটিস করা হয়, একটা করে ইন্ডিভিজুয়ালি ক্লাস দেওয়া হয় চ্যাপ্টার, তারপরে এমসিকিউ ক্লাস। তোমার কাছে যদি সেই এমসিকিউ ক্লাসগুলো থেকে থাকে সেই এমসিকিউগুলো তুমি রিপিট করতে থাকো, বা তুমি যদি কোনো বই কিনে থাকো, সমস্ত বই 3-4টে বই কিনে থাকো, 3-4টে তোমার কাছে পিডিএফ থাকে, সেগুলোর থেকে এমসিকিউগুলো রিভিশন করো। একটা করে চ্যাপ্টার পড়ো, সেই চ্যাপ্টার থেকে যাবতীয় এমসিকিউ সলভ করো। সেটা বই হোক, কোনো পিডিএফ হোক, কোনো মক টেস্ট হোক, সেখান থেকে যাবতীয় এমসিকিউ সলভ করে নাও। এমসিকিউ তোমাকে কিন্তু পরীক্ষায় র্যাঙ্ক এনে দেবে। অনেক সময় পড়লেও আমরা বুঝতে পারি না যে সেই চ্যাপ্টারটার কোন জায়গাটা ইম্পর্টেন্ট, কিন্তু এমসিকিউ করতে করতে আমরা বুঝে যাই যে এখান থেকে এমসিকিউ আসতে পারে। আর এমসিকিউ করলে কিন্তু তোমাদের এই যে 4টে অপশন থাকে না, 4টে অপশনের কনফিউশনটাও কিন্তু দূর হয়। ঠিক আছে, তাহলে এমসিকিউও রিভিশন করতে হবে। যেমন পড়ছো চ্যাপ্টার তো রিভিশন করবে, তার সাথে এমসিকিউগুলো অ্যান্সারগুলো রিভিশন করতে হবে। অনেক কনফিউজিং অ্যান্সার থাকে, এ হবে না বি হবে না সি হবে, এটার এই অপশনটা হবে না ওটার ওই অপশনটা হবে। তো সেইগুলো কিন্তু ভালো করে তোমাদের মানে বুঝে নিতে হবে পরীক্ষায়, যাতে গিয়ে সেটা দ্বিতীয়বার ভুল না হয়। তারপরে থার্ড আসছে নিউমেরিক্যাল প্র্যাকটিস। তোমরা জানো ফিজিক্যাল সায়েন্সে নিউমেরিক্যাল থাকে, এছাড়া তোমাদের একটা সাবজেক্ট রয়েছে ম্যাথমেটিক্স, লজিক্যাল রিজনিং। এই যে নিউমেরিক্যালগুলো ডেলি 2 ঘন্টা করে তোমাদেরকে অঙ্ক প্র্যাকটিস করতে হবে, আর লজিক্যাল রিজনিং আধ ঘন্টা প্র্যাকটিস করলে এনাফ। বা ফিজিক্যাল সায়েন্সের যে চ্যাপ্টারগুলোতে নিউমেরিক্যাল রয়েছে সেগুলোকে আলাদা করো। যেমন প্রথমে বলবো যে মাত্রা থেকে কোশ্চেন আসে, ইউনিট অ্যান্ড মেজারমেন্টের ওই পোর্শনটা দেখবে, ওগুলো যেহেতু আসেই, প্রত্যেক বছর আসেই, তো ওইটা দেখবে। বল গতি থেকে কোশ্চেন আছে সেটা দেখবে, কার্যক্ষমতা শক্তি থেকে কোশ্চেন আছে সেটা দেখবে। তারপর আলো থেকে, শব্দ থেকে, তারপরে গ্যাস রিলেটেড যে কোশ্চেনগুলো আসে তোমরা জানো যে প্রিভিয়াস ইয়ারগুলো ঘাটবে, সেখানে যে যে চ্যাপ্টার থেকে কোশ্চেন এসছে সেই নিউমেরিক্যালগুলো ভালো করে প্র্যাকটিস করবে। গ্রাফ রিলেটেড নিউমেরিক্যালগুলো যেগুলো ফিজিক্যাল সায়েন্সের ক্যাটাগরি 2-তে এসে থাকে সেগুলোও কিন্তু ভালো করে রিভিশন করবে। ঠিক আছে, 3 নম্বর পয়েন্টের পর আসছি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তোমরা যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ঘেটে থাকো 2021, 2022, 2023, 24, 25, আমরা 2021 সাল থেকেই পড়াচ্ছি, তো বিগত কোশ্চেনের প্যাটার্ন যদি ফলো করাও দেখবে আমরা প্রত্যেক ব্যাচের স্টুডেন্টকে বলি যে প্রিভিয়াস ইয়ারগুলো মুখস্থ করতে। প্রিভিয়াস ইয়ার রিপিট হয়েছে, লাইফ সায়েন্সের কোশ্চেন অনেক রিপিট হয়েছে, ফিজিক্যাল সায়েন্সে পুরো ক্যাটাগরি 2 তো রিপিট হয়ে গেছিলো, ইংলিশে প্রায় 10 থেকে 15টা কোশ্চেন সেম অ্যাজ ইট ইজ 2022 আর 2021-এর তুমি দেখবে একই এসেছিল। তো এসেছে যখন, তোমরা জানা কোশ্চেন যদি এসে যায় সেগুলো যদি করতে না পারো তাহলে তার থেকে প্যাথেটিক ব্যাপার কিছু হতে পারে না। তাহলে তোমাদেরকে কি করতে হবে, যেগুলো এসেছে পরীক্ষায় সেগুলো যদি আবার আসে পরীক্ষায় সেগুলোকে সলভ করার দরকার নেই, সেগুলোকে তোমরা কিন্তু ডাইরেক্ট অ্যান্সার করে আসবে, এতটাই তোমাদের গ্রিপ থাকতে হবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে। ঠিক আছে,
আর একটা লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা হচ্ছে গিয়ে ওএমআর সিট প্র্যাকটিস উইথ টাইমার। আমাদের এখানে দেওয়া আছে দেখো 40 ডেজ রিভিশন ক্লাস চলছে, সেখানে আমরা বাছাই করা এমসিকিউ প্র্যাকটিস করাচ্ছি যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং যে চ্যাপ্টারগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবং প্রত্যেক স্টুডেন্টকে বলা হয় যে আমাদের কিন্তু যে অ্যাপ্লিকেশনটা আছে সেখানে ফ্রি অফ কস্ট একটা ওএমআর সিট দেওয়া আছে, সেটাকে তোমরা প্রিন্ট করে নাও, বাজারে গিয়ে সেটাকেই একটা যদি তোমরা A4 সাইজ নাও, সেখানে একটু কি বলবো মিনিমাইজ করে 4টে করে নাও, 4টে করে নিয়ে আসো, সেই 4টে করার পরে সেগুলোকে জেরক্স করে নাও, তাহলে অনেকগুলো ওএমআর সিট হয়ে গেল। যখনই এমসিকিউ প্র্যাকটিস করবে তখনই ওএমআর সিটে গোল করতে থাকো। ওএমআর সিট কীভাবে প্র্যাকটিস করতে হবে সেটা নিয়ে একটা ভিডিও দিয়ে দেবো তোমাদের যদি প্রবলেম হয়, কিন্তু ওএমআর সিটে প্র্যাকটিস অবশ্যই করতে হবে। অনলাইনে পড়ছো, অনলাইনে মক টেস্ট দিচ্ছো, ঠিক আছে, পরীক্ষাটা কিন্তু অফলাইনে হবে। অফলাইনে পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু ওএমআর সিট অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এগুলো প্র্যাকটিস থাকে না বলে স্টুডেন্টরা হয়তো অ্যান্সার পারে, কিন্তু ওএমআর সিট ওই যে গোল করতে অনেক সময় নিয়ে নিচ্ছে, যাতে করে কি হচ্ছে ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু তারা ছেড়ে আসছে বা নেগেটিভ করে আসছে, এর জায়গায় বি গোল করে চলে আসছে। এইটা যাতে তোমাদেরকে ফেস করতে না হয়, অবশ্যই লাস্ট যে পয়েন্টটা যেটা আমি অ্যাড করিনি এখানে আমি অ্যাড করে দিচ্ছি। 6 নম্বর পয়েন্টটা তোমরা মাথায় রাখবে। 6 নম্বর পয়েন্টটা মাথায় রাখবে, যেটা হচ্ছে গিয়ে টাইমার দিয়ে। এখন এই 8 দিন তোমরা কিন্তু কোনো রকম ফুল লেন্থ মক টেস্ট দেবে না, ফুল লেন্থ মক টেস্ট অ্যাভয়েড করবে, কারণ তোমার এই ফুল লেন্থ মক টেস্ট কিন্তু তোমাকে ডিমোটিভেট করবে। ধরো কোনো একটা ফুল লেন্থ মক টেস্ট হচ্ছে যেটা খুব কঠিন, বা কোনো একটা ফুল লেন্থ মক টেস্ট হচ্ছে খুব সোজা হলে তো ভালো, 80 পেয়ে যাচ্ছ, 90 পেয়ে যাচ্ছ, ভাবছো আমার তো সব জানা আছে, আমার আর পড়ার কিছু নেই। আবার যদি কঠিন হয় তুমি ভাববে যে আমার কিছুই পড়া হয়নি, সবই আমার অজানা, এত কম মার্কস পাচ্ছি, তো ডিমোটিভেট হচ্ছ তুমি। তাহলে তোমাকে নিউট্রাল থাকতে হবে, এখন মাথা ঠান্ডা রাখতে হবে, পরীক্ষার আগে কোনো রকম স্ট্রেস নেওয়া যাবে না। তাহলে কি করতে হবে, এখন সেকশনাল মক দিতে হবে। ফিজিক্যাল সায়েন্সের একটা চ্যাপ্টার পড়লে ফিজিক্যাল সায়েন্সের সেই চ্যাপ্টার থেকে মক দাও, এবং উইথ টাইমার। আমাদের এখানে ক্লাসও করানো হয় টাইমার দিয়ে, তো টাইমার লাগাবে, ফোনে টাইমার লাগালে ওএমআর সিটে গোল করলে, ওএমআর সিট উইথ টাইমার উইথ মক টেস্ট। সেকশনাল মক দাও, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ, রিজনিং, জিকে, ইংলিশ যাই পড়ো না কেন সেগুলো সেকশনাল মক দিয়ে দেখে নাও তোমার প্র্যাকটিস কতটা আছে এবং তোমার স্পিড কতটা আছে, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো কিন্তু তোমরা ফলো করবে, অবশ্যই ভালো র্যাঙ্ক কিন্তু আনতেই হবে, কারণ পরীক্ষাটা অনেক ডিলে হয়েছে। আবার পরীক্ষা পরের বছর হবে, কখন হবে, ডিলে হবে কি না, পরের বছর আবার ভোট রয়েছে তোমরা জানো। তো এই অনেক কিছু মাথায় রেখে কিন্তু তোমাকে পরীক্ষায় বসতে হবে, এবং এটাই তোমার ফার্স্ট অ্যান্ড লাস্ট অ্যাটেম্প এই হিসাবে বসতে হবে। এমন নয় যে এই বছর হলো না পরের বছর আবার দেবো, এরকম মেন্টালিটি নিয়ে পরীক্ষায় বসলে হবে না। এটাই তোমার লাস্ট অ্যাটেম্প, লাস্ট বছর এইটা ভেবে পরীক্ষায় বসতে হবে, তাহলে কিন্তু তোমার র্যাঙ্ক আসবে। আশা করি এই টিপসগুলো তোমার কাজে লাগবে এবং দেখতে থাকো। আরেকটা কথা বলবো, 7 নম্বর পয়েন্ট, যেটা হচ্ছে লেন্দি ভিডিও। অনেক স্টুডেন্ট লেন্দি ভিডিও দেখে সময় নষ্ট করছো। তোমাদের কাছে যা তোমাদের কন্টেন্ট আছে, যা তোমরা পড়েছো, সে বই হোক নোটস হোক রেডি আছে, সেগুলো রিভিশন করো। লেন্দি ভিডিওতে 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা কোনো ক্লাস দেখবে না, সেগুলো কিন্তু তোমার টাইম কনজিউম করছে, তোমার টাইম খাচ্ছে। ইউটিউব চ্যানেল কিন্তু সে তার স্টুডেন্ট পেয়ে যাচ্ছে, কিন্তু তোমার সময়টা কিন্তু তোমার জীবন থেকে চলে যাচ্ছে। আমি তো স্টুডেন্টদেরকে বলবো, আমাদের যে 40 ডেজ রিভিশন ক্লাস হয় 1 ঘন্টার বেশি আমরা করাচ্ছি না, যাতে স্টুডেন্টদের সময় কম লাগে। আমি তো স্টুডেন্টকে বলি যে এমনকি বলি যে তোমরা লাইভ ক্লাসে জয়েন না হয়ে তোমরা লাইভ ক্লাসটা যখন অন এয়ার হয়ে যাবে সেটাকে 2x স্পিডে দেখো, সময় কম লাগবে। 2x স্পিডে দেখো, এমসিকিউগুলো দেখো। এখন কোনো রকম থিওরি ক্লাস করবে না যেগুলো 2 ঘন্টা 2.5 ঘন্টার ক্লাস হচ্ছে, ঠিক আছে? তো এই জিনিসগুলো মাথায় রাখো, টাইম খুব ইম্পর্টেন্ট। এই সময় টাইমটাকে ম্যানেজ করতে শেখো, টাইম ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট। তোমার দেখবে ক্লাস করতে গিয়ে ক্লাস করার চক্করে তোমার নিজের পড়াগুলোই হচ্ছে না, নিজেকে বেশি করে পড়তে হবে এই সময়, ঠিক আছে? আশা করি ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো আর রিল্যাক্স থাকো, অবশ্যই পরীক্ষা ভালো হবে। টাটা, বাই।